হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আইবিএ কিকস্টার্ট 1.0 এর ইংলিশ লাইভ ক্লাসে, ফ্রি ক্লাস। সো আজকের ক্লাসটা ভাইয়া নিব। আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের একটা আইবিএ টপিকের উপর। ঠিক আছে, তোমাদের তো এইচএসসি ইংলিশের টপিক, যেটা আগের বার রিফাত ভাইয়া নিছে, এবং আজকে তোমাদের হবে অ্যাকচুয়াল আইবিএ ক্লাস করার টাইমে তোমরা কোন কোন টপিকের উপরে ক্লাস করবা, ওই রকম একটা টপিকের ক্লাস, যেটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। সো আই গেস তোমরা সবাই চলে আসো, যারা আসো না তোমাদের ফ্রেন্ডসদেরকে ডাকো, মেনশন দাও। এটা যেহেতু লাইভ ক্লাস, ফ্রি ক্লাস, তো তোমরা সবাই একসাথে আশা করি শিখতে পারবা। আর কমেন্টে তোমরা একটু ভাইয়াকে জানাও যে তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কি না, ঠিক আছে? এবং তোমাদের কমেন্টে তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন দাও ক্লাসটা করার জন্য। আই গেস আজকের ক্লাসটা খুব মজা হবে, খুবই মজার একটা টপিক, এবং ভাইয়ার ফেভারিট টপিক তোমাদেরকে আজকে পড়াবো। সো ভাইয়ার সাথে ক্লাসটা করো তোমরা সবাই। আমাদের সাকিব ভাইয়াও কমেন্ট সেকশনে চলে আসছে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। পাশের রুম থেকে সাকিব ভাইয়া কমেন্ট করতেছে। আচ্ছা, একটু ভাইয়াকে জানাও আমার মাইক ঠিক মতো কাজ করতেছে কিনা, একটু ভাইয়াকে জানাও কাইন্ডলি। একটু জানাও ভাইয়ারা। পোলাপান তো কমেন্ট করে না, পোলাপানের কমেন্ট আমি দেখতেছি না, কেউ কিছু বলে না, সবাই চুপচাপ বসে আছে। সামওয়ান প্লিজ কনফার্ম, এরপরে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। আজকের ক্লাসে অনেক কিছু পড়াবো, ঠিক আছে, প্লাস প্র্যাকটিস করাবো। সো আজকের ক্লাসটা খুব মজার হবে, এবং আই গেস তোমরা কমেন্টে সবাই ভাইয়ার সাথে প্র্যাকটিসে অ্যান্সারগুলো দিবা। আজকের প্রবলেমগুলো কিন্তু এরকম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভাইয়া একটা রুল পড়াবো, এবং ওই রুলের সাথে এক্সাম্পল দিব, প্লাস প্রবলেমও দিব। সো ওই প্রবলেমগুলোর অ্যান্সারগুলো কিন্তু তোমাদেরকে কমেন্টে ভাইয়ার সাথে বলতে হবে। আমি তোমাদেরকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিব, বলবো এটা অ্যান্সার কি, তোমরা সবাই কমেন্টে এটা অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটু ভাই কমেন্ট, কেউ তো কমেন্ট করে না যে শোনা যায় কিনা, একটু কমেন্ট করে জানাও ভাইয়াকে, কনফার্ম করো। পোলাপান দেখি একদম মরে পড়ে আছে, কেউ কিছু বলে না, তাহলে কীভাবে হবে? ওকে ভাইয়া, সাউন্ড ক্লিয়ার। ভাইয়া এইটা কি ডিউ বি ইউনিটের জন্য উপকারী? হ্যাঁ, অফকোর্স। নট অনলি বি ইউনিট, তোমার শোনো একটা কথা ভাই তোমাকে বলি, আইবি এর জন্য তোমরা যেসব কন্টেন্ট পড়বা, এইসব কন্টেন্ট তোমার যে কোনো ইউনিট, যে কোনো ইউনিভার্সিটির ইংলিশ সেগমেন্ট ক্র্যাক করতে হেল্প করবে। নট অনলি দ্যাট, আইবিএ প্রিপারেশন নিলে তুমি ওই প্রিপারেশন দিয়ে স্যাটও ইজিলি ক্লিয়ার করতে পারবা, তোমার আইএলস এক্সাম দিতেও হেল্প হবে, অন্য যে কোনো এক্সাম যেটা কিনা ইংলিশের উপর তোমার স্কিল কি যাচাই করবে, ওইসব এক্সাম তোমার ইজিলি ক্র্যাক করা পসিবল হবে। সো ক্লাসটা ঠিকমতো করো। আচ্ছা, ওকে। সো আমি আমাদের ক্লাস স্টার্ট করি, বেশি কথা না বাড়াই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমরা আমাদের প্রথম স্লাইডে যাই। আচ্ছা, প্রথম স্লাইডে যাই। দেখো, আশা করি তোমরা সবাই দেখতে পারতেছো বড় একটা স্ক্রিনে, হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এইখানে দেখো, এই দুইটা ইমোজি একটা একটার সাথে হ্যান্ডশেক করতেছে, একটা ইমোজি সাবজেক্ট আর একটা ইমোজি ভার্ব। তাহলে দেখো তো ভাই, এটা তাহলে কি বোঝাইলাম? সাবজেক্ট আর ভার্ব এই দুইজন একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করতেছে, এই হ্যান্ডশেকটাকে আমরা বলি অ্যাগ্রিমেন্ট। এই হ্যান্ডশেকটাকে আমরা কি বলি? অ্যাগ্রিমেন্ট বলি, তাই না? অ্যাগ্রিমেন্ট বলি বা চুক্তি বলি। তাহলে অ্যাগ্রিমেন্ট জিনিসটা কি? যখন সাবজেক্টের সাথে ভার্ব অ্যাগ্রি করবে, সেটাই আমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। দেখো, আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি। দেখো তো, এখানে একটা সেন্টেন্স লেখা আছে, আই অ্যাম প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও। ঠিক আছে, আই অ্যাম প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও, ভালো কথা। এইখানে লেখা হি ইজ ওয়ান হুম আই ট্রাস্ট দ্য মোস্ট। আরেকটা জিনিস, দে আর গোয়িং টু দ্য পিকনিক উইদাউট ইভেন ইনফর্মিং মি। তুমি একটা জিনিস খেয়াল করে দেখছো কি, যখন আমি আই লিখতেছি তখন এম হইতেছে, যখন হি লিখতেছি তখন ইজ হইতেছে, যখন দে লিখতেছি তখন আর হইতেছে। দেখো তো, এই যে আমার সাবজেক্টের সাথে সাথে আমার অক্সিলারি ভার্বটা যে চেঞ্জ হচ্ছে, বা সাবজেক্টের সাথে সাথে সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমার ভার্বটা যে চেঞ্জ হচ্ছে, এইটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। তো আমরা কি বুঝলাম? যখনই আমাদের ভার্বটা সাবজেক্টের উপর বেস করে কি বসবে,
সেই ব্যাপারটাকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলি। এবং এইটা আইবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আইবি এর মধ্যে তোমরা যখন সেন্টেন্স কারেকশন করবা, তোমরা যখন এরর ডিটেকশন করবা, তখন তোমরা এই প্রবলেমগুলো ফেস করবা যে কোনটা, কখন আমার ভার্বটা সিঙ্গুলার হবে, কখন আমাদের ভার্বটা প্লুরাল হবে, কখন হ্যাজ বিন, কখন হ্যাভ বিন, কখন ইজ, কখন আর। এই জিনিসগুলো ডিসিশন মেকিংয়ের জন্যই তোমার কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটার প্রপার নলেজ দরকার। আচ্ছা, দেখো প্রথম রুল, আমাদের রুল নাম্বার 1 বলা হয়েছে নান, এই নান ওয়ার্ডটা ক্যান টেক ইদার এ সিঙ্গুলার ভার্ব অর এ প্লুরাল ভার্ব। বাট এই নান ওয়ার্ডটা সিঙ্গুলার নিবে নাকি প্লুরাল নিবে, এটা ডিপেন্ড করে কিসের উপর? ডিপেন্ড করে নানের পরে আমার কোন নাউনটা বসবে। নানের পরে নান অফ দ্য বা নানের পরে দেখতে হবে আমার যে নাউনটা বসছে সেই নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো, যদি প্লুরাল হয় আমরা প্লুরাল ভার্ব বসাবো। সবাই একটু কমেন্ট করো ভাইয়া তোমরা আসো কি না, তোমরা ক্লাসটা বুঝতেছো কি না, বা তোমরা তোমাদের ফ্রেন্ডকে মেনশন করো না। তোমরা এত সেলফিশ কেন, আমি এটা বুঝলাম না। তোমরা তো অনেক সেলফিশ। তোমরা আসলে এই যে ফ্রি ক্লাস পাচ্ছ, ফ্রিতে আইবিএ কন্টেন্ট পাচ্ছ, তোমরা সবাই নিজেরা মানে ক্লাস করতেছো, নিজেরা শিখতেছো, তোমাদের ফ্রেন্ডকে কেন শিখাতে চাও না? তোমরা কি মনে করতেছো যে কম্পিটিশন বেড়ে যাবে? ব্যাপারটা আসলে এরকম না, কারণ কম্পিটিশন মেক্স ইউ বেটার। ঠিক আছে, তুমি যত বেশি কম্পিটিশনের মধ্যে দিয়ে যাবা তুমি আরো বেটার হবা। সো ভয় পাওয়ার কোনো কিছু নয়। আমি আমার কি করতাম, আমি তো আমার ফ্রেন্ডদেরকে আরো এনকারেজ করতাম, আরে বেটা আয় একসাথে আইবি প্রিপারেশন। ওরা ভয় পাইতো যে আরে আইবি প্রিপারেশন খুব রিস্কি, ফেল হওয়ার চান্স আছে, ব্লা 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 ব্লা। আমি আরো বলতাম যে আরে ভাই, ম্যানিপুলেট করতাম যে তোর নিবি না কেন, এই দেখ কন্টেন্টগুলো দেখ কত মজার। আমি আরো কন্টেন্ট দেখাইতাম যে দেখ কত মজার। ঠিক আছে, এভাবে করে আমি একজনকে রাজিও করাতে পারছিলাম। ওর সাথেই পরে আমি কম্পিটিশন করে প্রিপারেশন নিচ্ছি আইবিএতে। ঠিক আছে, সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আনো, ফ্রেন্ডদেরকে তোমরা ইনভাইট করো, ফ্রেন্ডদের সাথে ক্লাস শেয়ার করো, একসাথে প্রিপারেশন নাও, তোমার অ্যাডমিশন জার্নিটাও খুব মজার যাবে। আচ্ছা ভাইয়া আপনার টি শার্টটা সেই লাগতেছে, এই যে জুবাইর ভাই কমেন্ট করতেছে, যাই হোক থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা দেখো প্রথম রুলটা আমরা কি পড়লাম, নানের পরে আমাদের যে নাউনটা বসবে ওইটা সিঙ্গুলার হইলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হইলে প্লুরাল ভার্ব। দেখো তো প্রথম এক্সাম্পল, নান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ডান, হ্যাভ, এই দেখো হ্যাভ ডান। দেখো তো নানের পরে আমাদের একটা ইয়া বসছে, নান অফ দ্য স্টুডেন্টস। এই যে স্টুডেন্টস, এই স্টুডেন্টসটা আমাদের কি? প্লুরাল। স্টুডেন্টস নাউনটা কি? প্লুরাল। এবং এই কারণে আমাদের ভার্বটাও কি হইছে? হ্যাভ। হ্যাভও কি? প্লুরাল। যদি স্টুডেন্টস না হয় যদি এখানে কোনো সিঙ্গুলার নাউন থাকতো, আমাদের হ্যাভ না হয় এখানে কি হইতো? হ্যাজ হইতো। দেখো তো এই যে এখানে তোমাদের জন্য ড্যাশ দিয়ে রাখছি ভাইয়া, তোমাদের জন্য ভাইয়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে রাখছি। তোমরা ভাইয়াকে কমেন্ট সেকশনে এগুলো অ্যান্সারগুলো বলো তো। নান অফ দ্য ক্রাইমস ড্যাশ বিন সলভড। এখানে বলো তো ভাইয়া হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? তোমরা যারা ক্লাস করতেছো ভাইয়াকে কমেন্ট সেকশনে বলো তো, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? নান অফ দ্য ক্রাইমস হ্যাভ বিন সলভড নাকি হ্যাজ বিন সলভড? দেখো তো নানের পরে আমার কি নাউন? ক্রাইমস। ক্রাইমস কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ক্রাইমস আমাদের প্লুরাল নাউন। তাহলে ভাইয়া বলো তো হ্যাজ বিন নাকি হ্যাভ বিন? হ্যাভ বিন সলভড। ঠিক আছে, হ্যাভ বিন সলভড। আরেকটা দেখো, নান অফ মাই থিংস। এই যে নানের পরে নাউন থিংস, এটা কি একটা প্লুরাল নাউন? তাহলে কি হবে? হ্যাভ বিন স্টোলেন, হ্যাভ বিন স্টোলেন। আরেকটা কি, নান অফ দ্য ফার্নিচার। নান অফ দ্য কি? ফার্নিচার। ভাইয়া ফার্নিচার কি নাউন? ফার্নিচার কি সিঙ্গুলার নাউন নাকি প্লুরাল নাউন? ফার্নিচার হচ্ছে একটা নন কাউন্ট নাউন। এটা ভাইয়া যখন নাউন নিয়ে ক্লাস পড়াবো তখন ভাইয়া শিখাবো। ফার্নিচার কি? ফার্নিচার একটা নন কাউন্ট নাউন, এবং নন কাউন্ট নাউনগুলো কিন্তু অলওয়েজই কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে কি হবে? নান অফ দ্য ফার্নিচার কি? হ্যাজ বিন ড্যামেজড। হ্যাজ বিন ড্যামেজড। দেখছো নানের সাথে কিন্তু হ্যাভও হয়েছে, হ্যাজও হয়েছে। হ্যাজ কখন? যখন আমাদের পরবর্তী নাউনটা সিঙ্গুলার। নান অফ দ্য মানি, মানি কি? মানিও নন কাউন্ট নাউন। এই মানিও হচ্ছে আমাদের নন কাউন্ট নাউন, তাহলে এটাও কি সিঙ্গুলার? তাহলে কি হবে? নান অফ মাই মানি ইজ মিসিং নাকি আর মিসিং? ইজ মিসিং। ঠিক আছে, তোমরা সবাই একটা একটা করে রুল পড়াবো ভাইয়া, এরপরে জিজ্ঞেস করবো তোমরা কি রুলটা ক্লিয়ার হইছো। তোমরা সবাই কমেন্টে ভাইয়াকে কনফার্ম করবা যে হ্যাঁ ভাইয়া রুলটা ক্লিয়ারলি বুঝছি, এরপরে ভাইয়া নেক্সটটায় মুভ করব। আচ্ছা গেল রুল 1। রুল 2তে আসি। রুল 2তে খুবই ইন্টারেস্টিং এবং কমন একটা ব্যাপার দেওয়া আছে, যেটা আমরা এইচএসসি লাইফে অনেকে ভুল করে আসছি। ঠিক আছে,
এ নাম্বার অফ ভার্সেস দি নাম্বার অফ, এইটা দ্বারা কি বোঝায়? দেখবা নাম্বার অফ কথাটা আসলে না আমরা অনেক সময় ঘাবড়ায় যাই, আমরা অনেক সময় বুঝি না ভাইয়া এ নাম্বার অফের মধ্যে কি আমরা কি সিঙ্গুলার বসাবো নাকি প্লুরাল বসাবো। আজকের পরে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। দেখো আমরা এক্সাম্পল দিয়ে শিখবো। দেখো আমরা একটা এক্সাম্পল দিছি, এ নাম্বার অফ স্টুডেন্টস সেই দ্যাট আবরার ভাই টিচেস বেটার দ্যান রিফাত ভাই। দেখো এটা কিন্তু আমিই বলি নাই, এটা এ নাম্বার অফ স্টুডেন্টস বলছে, যারা গত বছর ক্লাস করছে তারা বলছে, ঠিক আছে? এখানে কিন্তু আমি কিছু বলি নাই। সো আমাকে আবার বলো না যে আবরার ভাই নিজেকে ভালো বলতেছে, তোমরা দুইজনেরই ক্লাস করছো, তোমরা জানো। ওকে, এ নাম্বার অফ স্টুডেন্টস, আচ্ছা এ নাম্বার অফ স্টুডেন্টস সেই দ্যাট আবরার ভাই টিচেস বেটার দ্যান রিফাত ভাই। আচ্ছা দেখো তো আমাকে ফাইন্ড আউট করতে হবে বাক্যের সাবজেক্টটাকে, সাবজেক্টকে যে কাজ করে। এখানে কাজটা কি? কাজ হচ্ছে কোনো কিছু বলা বা এই সে এটা হচ্ছে আমাদের বাক্যের ভার্ব, তাই না? এই সে করতেছে কে? কাজটা করতেছে কে? স্টুডেন্টস, তাই না? স্টুডেন্টস না? তাহলে আমাদের এখানে বাক্যের সাবজেক্টটাকে এ নাম্বার দিয়ে আমরা অ্যাকচুয়ালি বোঝাচ্ছি কাকে? সাবজেক্টটাকে স্টুডেন্টস। ওয়েন উই সে এ নাম্বার অফ স্টুডেন্টস, আমাদের সাবজেক্টটা হয়ে যায় স্টুডেন্টস, যেটা কি না কি প্লুরাল। এই কারণে যখন আমরা এ নাম্বার অফ দিব তখন আমরা অলওয়েজ কি লিখব? যখন আমরা এ নাম্বার অফ দিব তখন আমরা অলওয়েজ প্লুরাল ভার্ব বসাবো। এ নাম্বার অফ থাকলে কি প্লুরাল ভার্ব বসাবো, কারণ আমরা যখন এ নাম্বার অফ বলি তখন আমরা অ্যাকচুয়ালি কি কিছু সংখ্যক মানুষের কথা বলি বা কিছু সংখ্যক বস্তুর কথা বলি, এই কারণে প্লুরাল। আচ্ছা ইরফান সাদিক মুগ্ধ, লাস্টেরটা বুঝে না ভাই, লাস্টের কি বোঝে না, একটু ভালো মতো লিখে দাও ভাই, আবার বুঝাই দিব। বাট যখন আমি দি নাম্বার অফ বলবো, দেখো এই এক্সাম্পলটা একটু দেখো তো, দি নাম্বার অফ স্টুডেন্টস প্রেজেন্ট টুডে ইজ 58। দেখো এই সেন্টেন্সটা যখন আমরা বলতেছি, এখানে সাবজেক্টটাকে, এখানে আমরা মূলত কাকে নিয়ে কথা বলতেছি? এখানে কি আমরা স্টুডেন্টসকে নিয়ে কথা বলতেছি নাকি স্টুডেন্টসদের সংখ্যা নিয়ে কথা বলতেছি? এইখানে আমাদের মেইন ফোকাস কিন্তু আর স্টুডেন্টস না, এখানে কিন্তু স্টুডেন্টসরা কোনো কাজ করতেছে না, এইখানে আমরা কথা বলতেছি স্টুডেন্টসদের নাম্বারটাকে নিয়ে। আমরা যখন এ নাম্বার অফ স্টুডেন্টস বলছিলাম তখন আমাদের মেইন ফোকাস ছিল যে স্টুডেন্টসরা কি কাজ করে, স্টুডেন্টসরা কি বলে সেটার উপর। আর যখন আমরা বলি দি নাম্বার অফ স্টুডেন্টস ইজ 58 তখন আমাদের মেইন কনসার্নটা হচ্ছে স্টুডেন্টসদের সংখ্যা কত। তো এই যে স্টুডেন্টসদের সংখ্যা এটা কি কখনো প্লুরাল হইতে পারে? এটা তো অলওয়েজ সিঙ্গুলার। দি নাম্বার কি কখনো প্লুরাল হইতে পারে? যে স্টুডেন্টসদের সংখ্যা কত, হ্যাঁ তুমি বলতে পারো ভাইয়া 58 তো প্লুরাল, বাট আমরা তো 58-এর কথা বলতেছি না ভাইয়া, আমরা একটা সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করতেছি স্টুডেন্টসদের নাম্বার কত, তাহলে এই স্টুডেন্টসদের সংখ্যা এটা তো অলওয়েজ কি সিঙ্গুলার না? এই কারণে যখন দি নাম্বার হয় তখন আমাদের মেইন ফোকাস থাকে স্টুডেন্টসদের সংখ্যা, এই কারণে এটা সিঙ্গুলার। যখন এ নাম্বার হয় তখন আমাদের মেইন ফোকাস হচ্ছে স্টুডেন্টস, এই কারণে এটা প্লুরাল। ওকে, আই গেস তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা রুল নাম্বার 1-এর লাস্ট এক্সাম্পলটা ভাই ওকে আমি তোমাকে বুঝাই দিচ্ছি, তোমরা রুল 2 বুঝতে পারছো? তাহলে বলো তো এটা কি হবে? এ নাম্বার অফ বুকস ড্যাশ বিন স্টোলেন। এই যে এ নাম্বার অফ বুকস, এখানে আমাদের সাবজেক্টটাকে বুকস, যেটা প্লুরাল, এই কারণে কি হবে? এই কারণে হবে এখানে হ্যাভ বিন স্টোলেন, তাই না? আবার দেখো দি নাম্বার অফ দ্য সিটস অ্যাভেলেবল ফর IBA এভরি ইয়ার ইজ 120। কেন? কারণ এখানে আমাদের মেইন কনসার্নটা কি কত নাম্বার, কত সংখ্যা কত, তাই না? আই গেস তোমরা রুল 2 বুঝতে পারছো। রুল 1-এর লাস্টটা নান অফ দ্য মানি, ভাইয়া যেটা বলছিলাম নান অফ দ্য মানির সাথে ভাইয়া ইজ বসেছি কেন? আমাদের রুলটা কি ছিল? নানের পরে যে নাউনটা আসবে সেই নাউনটা সিঙ্গুলার হইলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হইলে প্লুরাল ভার্ব। মানি হচ্ছে আমাদের নন কাউন্ট নাউন, মানি আমাদের কি নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন, এবং নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউনগুলো অলওয়েজ সিঙ্গুলার হয়। তো যেহেতু এটা সিঙ্গুলার নাউন এই কারণে আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব বসছে। তুমি যদি আরও ডিটেলসে বুঝতে চাও তাহলে ভাইয়া নাউন ক্লাসটা আসবা, নাউন ক্লাসের মধ্যে ভাইয়া কাউন্ট নন কাউন্ট ভালো মতো বুঝাই দিব। ওকে, রুল 3-তে আসি। রুল 3-তে কি বলছে? লিখছে দেয়ার আর নাম্বার অফ নাউন্স দ্যাট আর অলওয়েজ প্লুরাল। দেখো এইখানে ভাইয়া কতগুলো ওয়ার্ড লিখছি, সিজার্স, আই গ্লাসেস, ট্রাউজার্স,
টুইজার্স, টংস, শর্টস, প্যান্টস। এই যে এই ওয়ার্ডগুলো ভাইয়া লিখলাম, এই ওয়ার্ডগুলো অলওয়েজই কি প্লুরাল। কেন প্লুরাল? একটা কমন জিনিস দেখো তো, সিজার্স। সিজার্স দেখতে কেমন হয় দেখো তো? সিজার্স দেখতে এরকম হয় না, যে এইরকম দুইটা ইয়া থাকে, এরকম দুইটা হ্যান্ডেল থাকে, এরপরে এরকম আর এরপরে এরকম, এটা একটা সিজার্স। প্যান্টস কিরকম হয়? প্যান্টস দেখতে এরকম হয় না, তাই না? ট্রাউজার্স, সব কিছুই তুমি দেখো এইখানে যত কিছুর নাম তোমরা যেগুলো জানো, টুইজার্স, টংস, প্লায়ার্স, এগুলো যারা জানো না তারা একটু গুগল সার্চ করে দেখলে দেখবা এই সবগুলাই না এমন এমন জিনিস যেগুলো দুইটা পার্ট আছে। একটা প্যান্টসের দুইটা পার্ট, একটা আরেকটা, একটা সানগ্লাসের দুইটা পার্ট, এই চোখ এই চোখ, একটা সিজার্সের দুইটা পার্ট, একটা ডান পার্ট একটা বাম পার্ট। সব কিছুরই এখানে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটারই না দুইটা করে পার্ট আছে। তো যেহেতু এগুলো দুইটা করে পার্ট, এই কারণে এগুলো অলওয়েজ প্লুরাল। তাহলে কি হবে? দি প্যান্টস আর ইন দ্য ড্রয়ার। দেখছো, প্যান্টস আর ইন দ্য ড্রয়ার। বাট তোমাকে যদি এখানে বলে এ পেয়ার অফ প্যান্টস, দেখো এ পেয়ার, তখন আমাদের সাবজেক্টটা আর প্যান্টস না, তখন আমাদের সাবজেক্টটা কি? এক জোড়া প্যান্ট। তখন আমাদের সাবজেক্টটা কিন্তু শুধু প্যান্ট না, সাবজেক্টটা কি? এক জোড়া। তখন এই এ পেয়ারের জন্য তখন আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে, কারণ এ পেয়ার মানে কি? একটা পেয়ার, তখন সিঙ্গুলার হয়ে যাবে। তখন কি বসবে? এ পেয়ার অফ প্যান্টস ইজ ইন দ্য ড্রয়ার। তোমরা কি বুঝতেছো ভাইয়ার কথা? তোমরা কি ভাইয়ার ক্লাসটা বুঝতেছো? সবাই একটু কমেন্ট করে জানাও। পোলাপান তো লাইভ ক্লাস করেই না, পোলাপান তো কি মানে অ্যাটেন্ডেন্স নাই কেন? দিস সিজার্স ড্যাশ সো শার্প, কি হবে? সিজার্স আছে যেহেতু, সিজার্স কি প্লুরাল, আর সো শার্প, তাই না? আচ্ছা, বাট দিস পেয়ার অফ সিজার্স, এই যে আবার যখন দিস পেয়ার, এই দিস মানে কিন্তু একটা, যদি অনেকগুলো পেয়ার হইতো তাহলে ভাইয়া কি লিখতাম? দিস পেয়ার্স, তাই না? বাট যেহেতু আমি দিস পেয়ার বললাম, মানে একটা পেয়ার বললাম, তাহলে এখানে কি হবে? ইজ ডাল। দেখছো, ইজ ডাল, দেখছো? এবার বুঝছো কখন ইজ হবে, কখন আর হবে, কখন সিঙ্গুলার, কখন প্লুরাল? প্র্যাকটিস করতে করতে আরো ভালো মতো বুঝতে পারবা। ওকে, ঠিক আছে, একটা মিনিট দাঁড়াও। ওকে, লাইফটাই আমি এবার যাই তোমাদের। ওকে, ঠিক আছে, আসো রুল নাম্বার 4। এই রুলটা ভাইয়ার খুব পছন্দের রুল এবং খুব ইরিটেটিং রুল, কারণ এই রুলটা এবং এই পরের রুলটা, এই দুটো রুলে না আমরা সবাই এইচএসসি লাইফে বহুবার, এইচএসসি না ক্লাস 6 থেকে, বেসিক্যালি ক্লাস 6 থেকে স্টার্ট করে এইচএসসি পর্যন্ত আমরা বহুবার ভুল করছি ভাই। যতবারই আমরা পড়ি না কেন আমরা ভুলে যাই, বাট আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ আমরা আর ভুলবো না। দেখো, যখন আমাদের বাক্যে দুইটা সাবজেক্ট থাকবে, কয়টা? দুইটা সাবজেক্ট থাকবে, এবং এই দুটো সাবজেক্ট এই ওয়ার্ডগুলো দ্বারা যুক্ত থাকবে, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, টুগেদার উইথ, এবং ইভেন অ্যালং উইথ। এই ওয়ার্ডগুলো দিয়ে যখন আমাদের দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে, তখন আমরা অলওয়েজ ভাইয়া লিখে দিচ্ছি লেফট সাইডের সাবজেক্টটাকে নিব। লেফট ভাইয়া লিখে দিলাম, মাথায় রাখবা। যখনই তুমি দেখবা অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, টুগেদার উইথ, এই জিনিসগুলো যখন থাকবে, তখন তোমরা কি করবা? অলওয়েজ লেফট সাইডের সাবজেক্টটাকে ধরবা, লেফট সাইডের সাবজেক্টের অনুযায়ী তোমরা ভার্বটা বসাবা। আসো আমরা একটু এক্সাম্পল দেখি। সাজিদ অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, দেখো সাবজেক্ট কয়টা? দুইটা, একটাকে সাজিদ, আরেকটাকে হিজ ফ্রেন্ডস। এই সাবজেক্টটা কি? সিঙ্গুলার। সাজিদ কি? সিঙ্গুলার। ফ্রেন্ডস কি? প্লুরাল। কোনটা নিব ভাইয়া? কি বলছি? যদি অ্যালং উইথ বসে, যদি অ্যালং উইথ বসে, কোনটাকে নিবা? ডান পাশ নাকি বাম পাশ? বাম পাশ। বাম পাশের সাবজেক্টটাকে আমরা নিব। বাম পাশের সাবজেক্টটা কি? বাম পাশের সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমাদের এখানে কি বসবে? ইজ বসবে। আর যদি আমরা ডান পাশেরটাকে নিতাম তখন আর হইতো, তাই না? ওকে, এবার তোমরা পড়ো, একটা মজার একটা এক্সাম্পল ভাইয়া দিছি। অ্যান্ড্রিউ টেইট অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার, এখানে দুইটাই সিঙ্গুলার, সো এখানে তুমি যাই বসাও না কেন হ্যাজই হবে, এখানে খুব একটা প্যারা নাই। বাট দেখো, দ্য প্রিন্সিপাল অ্যাকম্পানিড বাই দ্য ক্লাস টিচার্স ড্যাশ কামিং টু দ্য ক্লাসরুম। দেখো প্রিন্সিপাল এখানে কি? সিঙ্গুলার, একা ব্যক্তি,
রাইট? ক্লাস টিচার্স এরা কি? প্লুরাল, এরা কয়েকজন, তাই না? অ্যাকম্পানিড বাই দিয়ে যুক্ত দুইটা সাবজেক্ট, একটা প্রিন্সিপাল আর একটা কি ক্লাস টিচার্স। আমরা কাকে নিব? আমরা শিখছি এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলা থাকলে আমরা বাম পাশের সাবজেক্টটাকে নিব। বাম পাশের সাবজেক্টকে প্রিন্সিপাল, তাই না? এবং সে কি সিঙ্গুলার। এখানে আমরা কি লিখবো? ইজ কামিং নাকি আর কামিং? ইজ কামিং লিখবো। ওকে, আই গেস তোমরা সবাই বুঝতে পারছো। এই যে তোমাদের ধ্রুব আদিব ভাইয়া আসছে, আবির ভাইয়া দেখতেছে, সবাই ক্লাস দেখতেছে, আইবিএসরা ক্লাস দেখতেছে, ছেলে পেলে তোমরা ক্লাস দেখো না, ঠিক আছে? তোমার ধ্রুব ভাইয়া বলছে মাই ইংলিশ গুড, ঠিক আছে, আমাকে ছাগল লাগলো, দেখো যে আজকালকার পোলা বানো ছাগল লাগে। ওকে, আসো দেখি আমরা রুল 5 শিখি। আসো, when two subjects, আচ্ছা একটু আগে আমরা যে রুলটা শিখছি না, এটার কমপ্লিমেন্টারি রুল হচ্ছে এটা। কমপ্লিমেন্টারি মানে কি? পরিপূরক। আমরা শিখছি বামে গেলে, ভাই আমরা শিখছি যে এই ওয়ার্ড থাকলে বামেরটা নিব, তাহলে কি ভাই ডানের রুল নাই? এই যে ডানের রুল। এইখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে যদি দুইটা সাবজেক্ট কানেক্টেড থাকে, এই ওয়ার্ডগুলো দিয়ে যদি দুইটা সাবজেক্ট কানেক্টেড থাকে, তাহলে আমরা কাকে নিব? এবার আমরা রাইট সাইডকে নিব। এবার আমরা রাইট সাইডকে নিব। আগের বারে কি করছিলাম আমরা? আগের বারে যে ওয়ার্ডগুলো ছিল ওইগুলা দিয়ে যদি দুইটা সাবজেক্ট কানেক্টেড থাকতো, আমরা কোনটাকে নিতাম? আমরা বাম পাশেরটাকে নিতাম। এবার আমরা কোন পাশেরটাকে নিব? এবার আমরা ডান পাশেরটাকে নিব। আসো আমরা একটু পড়ি। এক্সাম্পল দেখো, নিদার রাতুল, দেখো নিদার রাতুল নর হিজ ফ্রেন্ডস। কয়টা সাবজেক্ট? রাতুল একটা সাবজেক্ট, ফ্রেন্ডস একটা সাবজেক্ট। রাতুল কি? রাতুল হইতেছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। ফ্রেন্ডস কি? ফ্রেন্ডস হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট। এখন বলো ভাইয়া কোনটা নিব? দেখো রাতুল এবং ফ্রেন্ডস এই দুইটা কি দ্বারা যুক্ত? নিদার নর। তাহলে আমরা কি বলছি? নিদার নর থাকলে আমরা কোন সাবজেক্টকে ধরবো? রাইট সাইডের সাবজেক্টটাকে ধরবো। রাইটে কে আছে? রাতুল বামে, ফ্রেন্ডস ডানে। তাহলে ডানেরটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার? প্লুরাল, তাই না? ডানেরটা প্লুরাল, তাহলে আমরা কি নিব? আর নিব, আর নিব। আচ্ছা, ইজ আর হ্যাজের মধ্যে সিঙ্গুলারে কখন কোনটা ইউজ হবে? ভাইয়া ইজ আর হ্যাজ তো দুইটাই সিঙ্গুলার। ইজ আর হ্যাজ দুইটাই সিঙ্গুলার। ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে, আর হ্যাজ হবে কি প্রেজেন্ট পারফেক্ট, মানে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বেসিক্যালি। ঠিক আছে? যখন তোমার টেন্সটা পারফেক্ট হবে, ভাইয়া টেন্সের ক্লাসও নিব, তখন তোমরা শিখবা। যখন তোমাদের পারফেক্ট টেন্স হবে তখন তোমরা হ্যাজ ইউজ করবা, বা পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাজ বিন ইউজ করবা সিঙ্গুলার বোঝাইতে। আর যদি কি হয় প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, সিম্পল টেন্স, তখন তোমরা ইজ ইউজ করবা সিঙ্গুলার বোঝাইতে। ইজ এবং হ্যাজ দুইটাই সিঙ্গুলার, বাট ডিপেন্ড করতেছে টেন্সের উপরে। আচ্ছা, রুল 6-এ এসে গেছি আমরা। আসো আমরা রুল 6টা ভালো মতো বুঝি। কি বলা হয়েছে? বলছে ফ্র্যাকশন, পার্সেন্ট, সাম, অল, পার্ট, মেজরিটি, কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। পার্সেন্ট মানে কি? কত পার্সেন্ট সেটা। সাম, অল, পার্ট, মেজরিটি, এই ওয়ার্ডগুলা যদি থাকে, ইফ দে ডিনোট, ডিনোট মানে কি? ডিনোট মানে হইতেছে কোনো কিছু প্রকাশ করা বা কোনো কিছু বোঝানো বা কোনো কিছু ইন্ডিকেট করা। ইফ দে ডিনোট এ কাউন্টেবল সাবজেক্ট দে টেক এ প্লুরাল ভার্ব। ভাইয়া সিম্পলি বোঝাই দিই। এই যে এখানে যে ওয়ার্ডগুলো দেখতেছো না, ফ্র্যাকশন, পার্সেন্ট, সাম, অল, পার্ট, মেজরিটি, এই জিনিসগুলোর পরে যেই ওয়ার্ডটা আসবে, আবার বলি, এই জিনিসগুলোর পরে যেই নাউনটা আসবে, সেই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বটা সিঙ্গুলার। আর এই জিনিসগুলোর পরে যেই নাউনটা আসবে সেটা যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বটা প্লুরাল। একদম পানির মতো সোজা। দেখো দেখো এইটা একটু বাদ দিই, এটা একটু ভুল ভাল আসছে, এটা আমরা বাদ দাও, এই এক্সাম্পলটা আমরা পড়বো না। নেক্সট থেকে দেখো, 2/5 অফ দ্য সিটি, 2/5 অফ দ্য সিটি। দেখো তো ভাইয়া, সিটি, ভাইয়া 2/5 এটা কি বলো তো? 2/5 এটা কি? 2/5 হচ্ছে একটা ফ্র্যাকশন। 2/5 কি? 5 ভাগের 2 ভাগ। 2/5 কি? 5 ভাগের 2 ভাগ। এই 2/5টা কি? একটা ফ্র্যাকশন।
ফ্র্যাকশনের পরে আমাদের একটা নাউন আসছে, সেটা হচ্ছে সিটি। তো বলো তো ভাইয়া, সিটি কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তোমরা ভাইকে একটা কোশ্চেন অ্যান্সার দাও তো, সিটি কি সিঙ্গুলার নাকি প্লুরাল? একটু বুঝাও তো ভাইয়াকে, বলো তো। সিটি, এই সিটি ওয়ার্ডটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অফকোর্স সিঙ্গুলার, সিটিজ হইলে প্লুরাল হইতো, তাই না? তো 2/5 অফ দ্য সিটি কি, ভার্বটা কি হবে ভাইয়া? কি বলছিলাম, এই ফ্র্যাকশনের পরে যেই নাউনটা আসবে সেটা সিঙ্গুলার হইলে ভার্বটা সিঙ্গুলার, প্লুরাল হইলে ভার্বটা প্লুরাল। এটা কি 2/5 ফ্র্যাকশন, সিটি কি সিঙ্গুলার, তাহলে কি হবে ইজ। সিটি যেহেতু সিঙ্গুলার এই কারণে কি আসছে ইজ। আচ্ছা, 50% অফ দ্য পিপল এগেইনস্ট দ্য প্রাইস হাইক, কি বলো তো কি হবে? পিপল, পিপল কি সিঙ্গুলার নাকি প্লুরাল? বলো ভাইয়াকে বলো দেখি। তোমরা তো কেউ আসো না, তোমরা তো কেউ লাইভে কমেন্ট করো না। পোলাপান লাইভে কমেন্ট না করলে কেমনে হবে? বুঝাও, লাইভে তো কমেন্ট করো না তোমরা কেউ, দেখি। 50% অফ দ্য পিপল, পিপল কি প্লুরাল, তাহলে এই যে আবার পার্সেন্ট, এই যে 50%, 50%টা কি এই যে পার্সেন্ট, 50% অফ দ্য পিপল, পিপল নাউনটা কি প্লুরাল, তাহলে কি হবে আর, তাহলে কি হবে আর। 50% অফ দ্য অ্যাপেলস, এই যে 50% আবার পার্সেন্টেজের কথা বলছি আমরা। 50% অফ দ্য অ্যাপেলস, অ্যাপেলস কি, অ্যাপেলস কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অ্যাপেলস প্লুরাল, তাইলে 50% অফ দ্য অ্যাপেলস কি হবে আর হবে, হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাভ বিন ড্যামেজড। ওকে, আবার তুমি দেখো 20% আবার পার্সেন্টেজ আসছে, 20% আবার পার্সেন্টেজ আসছে অফ দ্য কি কান্ট্রি, কান্ট্রি কি সিঙ্গুলার নাকি প্লুরাল? কান্ট্রি আমাদের সিঙ্গুলার, তাহলে কি হবে হ্যাজ বিন ফ্লাডেড। তোমরা কি বুঝতে পারছো? ভাইয়াকে জানাও তো। এই তো, এই যে মোহাম্মদ, শামীম, মুগ্ধ, ওরা ওরা মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, ওরা ভালো মতো বুঝতেছে। তোমরা ক্লাস করতেছে কিনা ভাইকে জানাও, নাহলে তো হবে না। ভাইয়া এসিটা একটু কমাই দেন, টেম্পারেচার কমাই দেন। আচ্ছা আসো আমরা রুল 7, রুল 7টা আর একটু মজার জিনিস। রুল 7-এ কি বলছে? আমরা কি জানি, আমরা জানি মেনি মানেই প্লুরাল, মেনি মানে কি, মেনি মানেই অনেক, মেনি মানে কি প্লুরাল। বাট যখন মেনি এ বলে, মেনি এ, যখন মেনির সাথে আমরা একটা এ লাগাই দিব তখন সেটা হয়ে যাবে সিঙ্গুলার। অলওয়েজ মাথায় রাখবা, এটা মুখস্থ করে ফেলো। যখন মেনি শুধু একা মেনি হবে তখন কি হবে প্লুরাল, মেনির সাথে যখন একটা এ বসবে তখন কি হবে অলওয়েজ সিঙ্গুলার। তাহলে দেখো মেনি এ ম্যান হ্যাভ ট্রাইড নাকি হ্যাজ ট্রাইড, তোমরাই ভাইকে বলো। মেনির সাথে এ আছে, তাহলে মেনি একা থাকলে কি হইতো প্লুরাল, মেনির সাথে এ থাকলে কি হবে সিঙ্গুলার, তাহলে কি হবে হ্যাজ ট্রাইড। আর মেনি স্টুডেন্টস, এটা কি হবে, মেনির সাথে এ আছে এ নাই, তাহলে কি হবে প্লুরাল হবে, তাহলে কি হবে মেনি স্টুডেন্টস হ্যাভ বিন, হ্যাভ বিন। ঠিক আছে, আই গেস তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা ওকে, এইবার আমরা একটা কি করব, প্র্যাকটিস করব। এই প্র্যাকটিসটা হচ্ছে আমাদের ক্লাসের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। প্র্যাকটিসের মধ্যেই না আসল মজা। আমরা তখন কি শিখলাম, আমরা যদি একটু প্র্যাকটিস না করি আমরা তো বুঝবো না। আমরা তখন অনেকগুলো রুল শিখছি, এবার আমরা একটু প্র্যাকটিস করে দেখি। তোমাদের কি করতে হবে, তোমাদের সবাইকে তোমাদের অ্যান্সারগুলো লিখতে হবে। কীভাবে লিখবা, শুধু অ্যান্সার লিখলে হবে না, ভাইয়া যে প্রবলেমটা সলভ করতেছি তার তোমরা বলার পরে ভাইয়া লিখবো। তোমরা কি করবা, লিখবা 1 অ্যান্সার এটা, 2 এটা, 3 এটা, নাম্বার দিবা। যেই কোশ্চেনের অ্যান্সার লিখবা সেই কোশ্চেনের আগে নাম্বার দিবা, নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখে কমেন্ট সেকশনে লিখো। দেখি ভাইয়া, দেখি তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি আজকে পারতেছে। ওকে দেখি। আচ্ছা হ্যাজ না, শুধু হ্যাজ না ভাইয়া, লিখতে হবে 1 এরপরে হ্যাজ, এভাবে লিখবা, এভাবে লিখবা। আচ্ছা দেখো প্রথমটা কি আছে, সাজিদ এন্ড সাদিয়া ড্যাশ ওয়ার্ক টুগেদার অন দ্য প্রজেক্ট। দেখো ভাইয়া এটা একদম সিম্পল, অ্যান্ড দিয়ে যুক্ত। যখনই দুইটা জিনিস অ্যান্ড দিয়ে যুক্ত হয় এটা কি হবে অলওয়েজ, এটা অলওয়েজ প্লুরাল। তখন এখানে হ্যাভ দিতে হবে, এখানে হ্যাজ বসার কোনো অবকাশ নাই, লিখতে হবে কি হ্যাভ। 2 নাম্বারটা বলো, 2 নাম্বারটা বলো, ইদার কেক অর বার্গার। ইদার কেক, হয় কেক অথবা বার্গার, মিনিংটা বুঝো। দুইটা কিন্তু তুমি একসাথে খাইতে পারবা না, হয় কেক অথবা বার্গার, তার মানে কি যে কোনো একটা, যে কোনো একটা হইলে কি হবে, এখানে কি হবে ইজ হবে, আর কিন্তু হবে না, আর কিন্তু হবে না। ওকে 3 নাম্বারটা, মাত্র ভাইয়া শিখাইছিলাম, মাত্র ভাইয়া শিখাইছিলাম নিদার নর, নিদার দ্য কেক
নট দ্য ডগস। দেখো নিদার নট থাকলে কি হয়, সাবজেক্ট দুইটা, একটা ক্যাট একটা ডগস। ক্যাট আমাদের সিঙ্গুলার, ডগস আমাদের প্লুরাল। বাম পাশেরটা সিঙ্গুলার, ডান পাশেরটা প্লুরাল। ভাইয়া কি শিখাইছিলাম, নিদার নট থাকলে কোন পাশ নিব, বাম পাশ নাকি ডান পাশ? অ্যান্সার দাও, বাম পাশ নাকি ডান পাশ? কি হবে, নিদার নট থাকলে আমরা ডান পাশেরটা নিব, তাহলে ডান পাশেরটা কি প্লুরাল, তাহলে কি হবে, লাইক হবে। লাইকস কিন্তু হবে না, লাইক হবে। আমরা ডগসকে সাবজেক্ট নিব, তাই না? বলো এরপরটা, মেনি অফ দ্য স্টুডেন্টস এক্সেল। দেখো মেনি আছে, মেনির সাথে কি এ আছে, মেনির সাথে এ নাই, এ না থাকলে কি হবে, প্লুরাল হবে। মেনি অফ দ্য স্টুডেন্টস এক্সেল হবে। তাইলে এক্সেল মানে কি, কোনো কিছুতে খুব ভালো করা, কোনো কিছুতে খুবই ভালো করাকে বলা হয় এক্সেল করা, ঠিক আছে? আচ্ছা এক্সেল, এক্সেলই হবে। নান অফ দ্য ইনফরমেশন ইউ প্রোভাইডেড ইজ অ্যাকুরেট নাকি আর অ্যাকুরেট, তার জন্য তোমাকে কি বুঝতে হবে, নানের পরে যে নাউনটা আছে ইনফরমেশন, এই ইনফরমেশন কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ভাইয়া তোমাদেরকে বলে দেই, লাইক কেন হলো, মুগ্ধ তুমি একটু লাইফটা টেনে তুমি একটু আগের রুলগুলো দেখো। ভাইয়া তোমাকে বলছিলাম যখন নিদার নট থাকে তখন দুইটা সাবজেক্টের মধ্যে আমরা ডান পাশেরটাকে নিব। এখানে দুটো সাবজেক্ট, ক্যাট এবং ডগস। ডগস হচ্ছে ডান পাশের সাবজেক্ট, তাই না, ডান পাশের সাবজেক্ট। ডগসটা কি প্লুরাল না, প্লুরাল দেখে লাইক হয়েছে। ক্যাটকে সাবজেক্ট হিসেবে নিলে সিঙ্গুলার হইতো, বাট আমাদের সাবজেক্টটা কাকে নিব, ডগসকে নিব, কারণ ডান পাশে আছে, ডগস প্লুরাল, এই কারণে লাইক। ওকে, নান অফ দ্য ইনফরমেশন, ইনফরমেশন হইতেছে আমাদের নন কাউন্ট নাউন। ইনফরমেশন আমাদের কি নন কাউন্ট নাউন, নন কাউন্ট। ইনফরমেশন নাউনটা নন কাউন্ট, নন কাউন্ট নাউন অলওয়েজ কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে কি হবে, ইজ অ্যাকুরেট, ইজ অ্যাকুরেট, তাই তো? আচ্ছা এবার দেখো তো ভাইয়া, এবার দেখো তো, এ নাম্বার অফ বুকস, ভাইয়া কি পড়াইছিলাম মনে আছে আগের রুলে, এ নাম্বার থাকলে প্লুরাল, ডি নাম্বার থাকলে সিঙ্গুলার। আবার বলো, এ নাম্বার থাকলে প্লুরাল, ডি নাম্বার থাকলে সিঙ্গুলার। তাহলে এ নাম্বার অফ বুকস কি হবে, আর অ্যাভেইলেবল, আর অ্যাভেইলেবল। দ্য জুরি, এটা ভালো মতো বুঝো, ভাইয়ার কাছে ভালো মতো বুঝবা। দ্য জুরি, এর ক্ষেত্রে একটা রুল আছে, যদি জুরি কোনো কিছুতে একমত পোষণ করে, জুরি যদি কোনো কিছুতে একমত পোষণ করে বা অ্যাগ্রি করে, তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব নিব। কি বললাম, জুরি যদি কোনো কিছুতে অ্যাগ্রি করে। আচ্ছা একজন বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম আপু, সরি ভাইয়া, মাই ব্যাড। ওকে দেখো, জুরি যদি কোনো কিছুকে একমত পোষণ করে বা সবাই মিলে একটা জিনিসে অ্যাগ্রি করে, তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব নিব। আর সবাই যদি ভিন্ন ভিন্ন মতামত দেয় বা সবাই যদি ডিসএগ্রি করে, আমরা কি করব, প্লুরাল ভার্ব নিব। তাহলে দেখো তো এখানে কি করছে, জুরি কি করছে, ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। এরা কি একমত পোষণ করছে, করে নাই, এদের কিন্তু ভিন্ন ভিন্ন মতামতে ভাগ হয়ে গেছে। তাহলে কি হবে, ওয়ার হবে, প্লুরাল হবে। আর এখানে দেখো তো, দ্য জুরি ড্যাশ ইউন্যানিমাস। ইউন্যানিমাস মানে কি, ইউন্যানিমাস মানে হইতেছে কি, কারো কোনো দ্বিমত নাই, সবাই একসাথে কি করছে, একটা ডিসিশন নিছে। ইউন্যানিমাস মানে কি, আমরা বলি না ইউন্যানিমাস উইনার। ইউন্যানিমাস উইনার মানে হইতেছে যে সর্বসম্মতভাবে সে উইনার, মানে সবাই ওই উইনারটাকে অ্যাকসেপ্ট করছে, তাই না? ইউন্যানিমাস মানে কি, কোনো বিরোধ নাই, সবাই একমত। তাইলে যেহেতু সবাই এখানে একমত, এই কারণে আমরা সিঙ্গুলার নিব, এখানে ইজ হবে। আর আগেরটায় যেহেতু ওরা সবাই একমত ছিল না, ডিভাইডেড ছিল, এই কারণে কি হয়েছে, ওয়ার হয়েছে। আচ্ছা আসো 9 নাম্বার, বোথ দ্য ল্যাপটপ অ্যান্ড দ্য ডেস্কটপ কম্পিউটার। দেখো বোথ, বোথ দ্বারা যদি দুইটা জিনিস যুক্ত থাকে অলওয়েজ কি হয়, প্লুরাল। বোথ দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে অলওয়েজ কি হবে, প্লুরাল হবে। তাহলে কি হবে, হ্যাভ হবে, হ্যাভ হবে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস কি, বলতো হ্যাজ ওয়ান নাকি হ্যাভ ওয়ান, বলতো ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস হ্যাজ ওয়ান নাকি হ্যাভ ওয়ান। যদিও ভাইয়া এখানে স্টুডেন্টস আছে, যদিও এখানে স্টুডেন্টস আছে, বাট বাংলা অর্থটা চিন্তা করো তো, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই স্টুডেন্টগুলোর মধ্যে থেকে একজন, এই স্টুডেন্টসগুলোর মধ্যে থেকে কি একজন। ওয়েন আই সে ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে স্টুডেন্টসগুলোর মধ্যে থেকে একজন জিতছে,
তাহলে কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তুমি ভাইয়াকে বলো তো, সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, তাই না? তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস হ্যাজ ওয়ান। তোমরা কি ভাইয়া ক্লাসটা বুঝতেছো? বুঝলে বলো, জানাও ভাইয়াকে। হ্যাঁ, মুগ্ধ বললো ভাইয়া জুরি একমত থাকলে কি সিঙ্গুলার? হ্যাঁ ভাইয়া, জুরি একমত থাকলে সিঙ্গুলার, আর দ্বিমত পোষণ করলে প্লুরাল। ওকে, ঠিক আছে। হেয়ার, হেয়ার বলো তো, হেয়ার ড্যাশ দ্য জাজেস। এই যে এখন আসতেছে জাজেসরা, এখন আসতেছে জাজেসরা। কারা আসতেছে? জাজেসরা আসতেছে। জাজেসরা এরা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? জাজেসরা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? জাজেসরা প্লুরাল। তাহলে কি হবে? কামস হবে নাকি কাম হবে? কাম হবে, কাম হবে, কাম হবে। ওকে ওকে। মেনি এ ম্যান, এই যে দেখো ভাইয়া পড়াইছিলাম, মেনির সাথে এ আছে, মেনির সাথে এ থাকলে কি হবে ভাইয়া আপুরা? মেনির সাথে যদি এ থাকে তাহলে অলওয়েজ আমরা কি নিব? সিঙ্গুলার নিব। মেনি এ ম্যান, তাহলে কি হবে? ড্রিম নাকি ড্রিমস? ড্রিমস হবে। কি হবে? ড্রিমস হবে। আচ্ছা ওকে, একটা মিনিট দাঁড়াও ভাইয়ারা। ওকে, 13 নাম্বার, দ্য মেজরিটি অফ দ্য টিম। এই যে দ্য মেজরিটি পরে ভাইয়া বলছিলাম, মেজরিটির পরে কোন নাউনটা আছে সেটা দেখতে হবে। মেজরিটির পরে কি আছে? টিম মেম্বার্স। টিম মেম্বার্স কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো? টিম মেম্বার্স কি সিঙ্গুলার নাকি প্লুরাল? টিম মেম্বার্স প্লুরাল। তাহলে আমরা কি নিব? সাপোর্ট লিখবো। সাপোর্টস কিন্তু হবে না, হবে কি? সাপোর্ট, সাপোর্ট হবে। 50% অফ দ্য অ্যাপেলস, ভাইয়া শিখাইছিলাম পার্সেন্টেজের পরে নাউনটা সিঙ্গুলার নাকি প্লুরাল? 50%-এর পরে অ্যাপেলস আসছে, কি হবে? অ্যাপেলস কি প্লুরাল না? তাহলে কি হবে? হ্যাভ বিন রটেন, হ্যাভ বিন রটেন। তোমরা কি বুঝতেছো ক্লাস? ভাইয়ের সাথে সাথে বলো, যারা যারা ক্লাস করতেছো ক্লাস বুঝতেছো কিনা। অ্যাকম্পানিড বাই হার ফ্রেন্ডস মারিয়া। দেখো তো ভাইয়া কি শিখাইছিলাম, যদি অ্যাকম্পানিড থাকে, অ্যাকম্পানিড দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, দেখো ফ্রেন্ডস একটা সাবজেক্ট, মারিয়ার একটা সাবজেক্ট। মারিয়া সিঙ্গুলার, ফ্রেন্ডস কি প্লুরাল। মারিয়া সিঙ্গুলার, ফ্রেন্ডস কি প্লুরাল। তাহলে কি হবে? অ্যাকম্পানিড বাই হার ফ্রেন্ডস মারিয়া ইজ কামিং নাকি আর কামিং? আর কামিং টু দ্য পার্টি। আচ্ছা না, ওয়েট, এই রুলটার মধ্যে একটা ঘাপলা আছে, এটা বাদ দাও, এটা ঘাপলা আছে। এই রুলটা আমরা পরে শিখবো, এটা আমরা পরে শিখবো। এই রুলটা 15 নম্বর রুলটা তোমরা একটু বাদ দাও। এই 15 নম্বর রুলটা একটা সমস্যা আছে ভাইয়া, এটা পরে তোমাদেরকে শিখাবো। পরের নেক্সট ক্লাসগুলোর মধ্যে ভাইয়া তোমাকে এটা দেখাই দিব। এই 15 নম্বর রুলটা তোমরা বাদ দাও, এটা স্কিপ করে যাও। আমরা নেক্সটে যাই, আমাদের আরও অনেক রুল আছে। রুল 8 দেখো, রুল 8-এ ভাইয়া কি বললাম? একটু আগে তোমাদেরকে ভাইয়া জুরি পড়াইলাম না? এই জুরির মতো জিনিস এইটা। এইখানে কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলা আর সিঙ্গুলার অর প্লুরাল বেসড অন দ্য কনটেক্সট অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের কনটেক্সটটা কি, সেন্টেন্সের মধ্যে আমরা বোঝাচ্ছি কি। দেখো এই যে কমিটি, জুরি, ক্লাস, মেজরিটি, গভর্নমেন্ট, আর্মি, এগুলো সবই না কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক মানে একটা গ্রুপ আকারে থাকে এরা। তো এই গ্রুপ আকারে কোনো কিছু অলওয়েজ মাথায় রাখবা, এই কালেকটিভ নাউনগুলা যদি কোনো সময় একসাথে একটা কাজই সবাই করে তাহলে এদেরকে আমরা সিঙ্গুলার ধরি। কি বলছি? এই কালেকটিভ নাউনগুলা যদি একসাথে একটা কাজই করে তাহলে আমরা কি ধরি? অলওয়েজ সিঙ্গুলার। আর যদি ভিন্ন ভিন্ন কাজ করে প্লুরাল। দেখো, দ্য মেজরিটি ড্যাশ অ্যাগ্রিড টু মাই প্রপোজাল। অ্যাগ্রি করছে, সবাই মিলে মেজরিটি অ্যাগ্রি করছে, তাহলে কি হবে? হ্যাজ নাকি হ্যাভ? হ্যাজ অ্যাগ্রিড। মেজরিটি হ্যাজ অ্যাগ্রিড গেল। দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস ড্যাশ অ্যাগ্রিড। দেখো এখানেও কিন্তু অ্যাগ্রি করছে, এইখানেও কিন্তু অ্যাগ্রি করছে, বাট একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? মেজরিটির পরে এখানে আবার একটা নাউন আছে আলাদা করে, স্টুডেন্টস। মেজরিটির পরে এখানে আবার আলাদা করে নাউন আছে। মেজরিটি যদি একা বসে তাহলে অ্যাগ্রি করলে সিঙ্গুলার বসাই দিবা, বাট
মেজরিটির পরে যদি অফ দ্য দিয়ে আবার নাউন থাকে একটা, তাহলে ওই নাউনের উপর ডিপেন্ড করবে সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে দেখো তো, দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস কি হবে? স্টুডেন্টস যেহেতু প্লুরাল তাহলে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? স্টুডেন্টস যেহেতু প্লুরাল তাহলে কি হবে? হ্যাভ অ্যাগ্রিড। হ্যাভ অ্যাগ্রিড। আই গেস তোমরা সবাই বুঝতে পারতেছো। 9 নাম্বার রুলে আসো। when a word denotes, আচ্ছা এটা ইংলিশে না পড়ি ভাইয়া বুঝাই দিই। ধর একটা ওয়ার্ড, ওকে, একটা ওয়ার্ড যদি একটা ভাষা বোঝায়, একটা ল্যাঙ্গুয়েজ বোঝায়, তাহলে ওটা কি হবে? সিঙ্গুলার। কারণ একটা ল্যাঙ্গুয়েজ কখনো প্লুরাল হইতে পারে না, একটা ল্যাঙ্গুয়েজ অলওয়েজ সিঙ্গুলার হবে। বাট যদি ওই ওয়ার্ডটা দিয়ে, ওই সেম ওয়ার্ডটা দিয়ে আমরা যদি একটা জাতিকে বোঝাই বা একটা জাতির মানুষকে বোঝাই, তখন এটা প্লুরাল। কি বললাম? যদি একটা ওয়ার্ড কোনো ল্যাঙ্গুয়েজকে বোঝায় অলওয়েজই সিঙ্গুলার, যদি ওই ওয়ার্ডটাই কোনো জাতিকে বোঝায় বা কোনো জাতির মানুষদেরকে বোঝায়, তাহলে সেটা কি হবে? প্লুরাল হবে। তাই তো? দেখো জাপানিজ, এই যে জাপানিজ ওয়ার্ডটা, এইটা জাপানিজ ড্যাশ এ হার্ড ল্যাঙ্গুয়েজ, তাহলে কি এটা ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে? তাহলে কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে ইজ এ হার্ড ল্যাঙ্গুয়েজ। বাট আমি যখন বলবো দি জাপানিজ ড্যাশ সো হার্ড ওয়ার্কিং, এই দি জাপানিজ বলতে ভাইয়া কিন্তু বোঝাচ্ছি জাপানিজ মানুষদেরকে, যারা জাপানে থাকে ওইসব মানুষদেরকে। এখানে কিন্তু মানুষদেরকে আমরা বোঝাচ্ছি, এই কারণে দি জাপানিজ হচ্ছে আমাদের প্লুরাল। তাহলে কি হবে? দি জাপানিজ আর সো হার্ড ওয়ার্কিং, আর সো হার্ড ওয়ার্কিং। ওকে, দ্যাট ব্রিংস আস টু আওয়ার রুল নাম্বার 10 সো ফার। তোমাদের ক্লাস কেমন লাগতেছে ভাইয়াকে একটু জানাও। আগের বছর পোলাপানকে তো ভাইয়া পড়াইলাম, তোমাদের সাথে তো এই বছরই ভাইয়ার প্রথম ক্লাস, প্রথম পরিচয়। সো আমি জানি না তোমার ভাইয়ার ক্লাস তোমাদের কেমন লাগতেছে, ঠিক আছে? তোমরা একটু জানাও ভাইয়ার ক্লাস বুঝতেছো কি না, কেমন লাগতেছে, মজা পাচ্ছ কি না, নাকি ভাইয়ার ক্লাস বোরিং লাগতেছে, ভাই একটু বলো। ওকে, ঠিক আছে, একটা মিনিট দাঁড়াও। ওকে, আসো আমরা রুল 10 শিখি। রুল 10-এ বলা হয়েছে, এটা ভালো মতো বুঝবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট রুল, মোস্ট ইম্পর্টেন্ট রুল। এই রুলটা কিন্তু ভাইয়ার অ্যাকচুয়াল পেইড ব্যাচের কন্টেন্ট। এই রুলটা আমরা কিন্তু এটা ফ্রি কন্টেন্ট দেওয়ার কথা ছিল না, বাট স্টিল ভাইয়া শিখাই দিলাম। এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যাডমিশন সিজনে পেইড ব্যাচের কন্টেন্ট। আমি তোমাদেরকে বুঝাই, এটা স্টার্ট দিয়ে রাখো। কালেকটিভ নাউন দ্যাট ইন্ডিকেট টাইম, মানি, মেজারমেন্টস আর ইউজড সিঙ্গুলার্স। দেখো একটা সিম্পল রুল দেখো ভাইয়া বুঝাবো এখন। এখানে তোমাদেরকে একটা জিনিস বোঝাবো, অ্যাজ এ হোল কনসিডারেশন। অ্যাজ এ হোল কনসিডারেশন, এই অ্যাজ এ হোল জিনিসটা কি, এইটা ভালো মতো বুঝবা তোমরা এখন। বুঝো 2 মাইলস, দেখো 2 মাইলস, 2 মাইল, এটা কিন্তু প্লুরাল। বাট আমরা স্টিল এখানে একটা ইজ বসাইছি। 2 মাইলস ইজ এ লং ডিস্টেন্স বলছি কেন? দেখো 2 মাইলস এটা কিন্তু প্লুরাল, বাট আমরা কিন্তু কি শিখাইছি? এখানে সিঙ্গুলার দেখাইছি, ইজ বসাইছি কেন? 20 আওয়ার্স, এইটাও কিন্তু প্লুরাল, বাট ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে কেন হবে? ভাইয়া তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো তুমি একটা কথা বলতেছো, 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। ভাইয়া 10 মাইলসও বলতেছেন আবার ইজও বলতেছেন, কিভাবে? এবার ভাইয়া তোমাকে বোঝাই। ধরো তুমি দৌড়ানো শুরু করলা, এটা তোমার ফার্স্ট মাইল, এটা তোমার সেকেন্ড মাইল, এটা তোমার থার্ড মাইল, এভাবে করে তুমি গেলা, এটা তোমার 10th মাইল, এটা তোমার 10th মাইল। ভাইয়াকে বলো তো, এই ব্যক্তি কি একা কোনো লং ডিস্টেন্স ক্রিয়েট করতে পারবে? পারবে না। এই ব্যক্তি কি একা কোনো লং ডিস্টেন্স ক্রিয়েট করতে পারবে? পারবে না। এই ব্যক্তি কি একা কোনো লং ডিস্টেন্স ক্রিয়েট করতে পারবে? পারবে না। বলো তো লং ডিস্টেন্স কখন হবে? যখন আমরা এই সবগুলাকে যোগ করব। এই সবগুলাকে যখন আমরা যোগ করে একসাথে কনসিডার করব, 10টা মাইলকে, 10টা আলাদা আলাদা মাইলকে যখন আমরা যোগ করে একসাথে কনসিডার করব, তখনই তো এটা একটা লং ডিস্টেন্স বানাবে, তাই না? এই ব্যাপারটাকেই বলা হয় অ্যাজ এ হোল কনসিডারেশন। অ্যাজ এ হোল কনসিডারেশন। আমরা যারা ম্যাথ করি আমরা বলি না এ প্লাস বি হোল স্কোয়ার, হোল স্কোয়ার বলি না? হোল স্কোয়ার মানে কি? পুরাটার উপরে স্কোয়ার।
ওই রকমই যখন আমি এরকম 10টা মাইল নিয়ে 10টাকে একসাথে কনসিডার করব, তখন সেটা কি হয়ে যাবে, অ্যাজ এ হোল কনসিডারেশন। এবং যেহেতু 10টাকে আমি একসাথে যোগ করে ফেলছি, এই কারণে এটা একসাথে একটা বড় কোয়ান্টিটি এবং একটা সিঙ্গেল কোয়ান্টিটি, এই কারণে আমরা এটাকে সিঙ্গুলার ভার্ব ইউজ করি। আই গেস তোমরা এখন বুঝতে পারছো যে কেন আমরা 2 মাইলস বলার পরেও ইজ লিখছি, 20 আওয়ার্স বলার পরেও আমরা ইজ লিখবো। কেন লিখবো এবার তোমরা আই গেস বুঝতে পারছো। কারণ 20 আওয়ার্সের মধ্যে প্রত্যেকটা আওয়ার একা একা তো একটা বড় টাইম হবে না। 20 আওয়ার্সের প্রত্যেকটা আওয়ারকে যখন আমরা যোগ করে একসাথে কনসিডার করব, তখনই সেটা আমাদের একটা বড় টাইম হবে এবং তখন সেটা একটা সিঙ্গুলার এন্টিটি হবে। ওকে, আচ্ছা, ওকে। দেখো, এটা পারহ্যাপস আজকে আমাদের লাস্ট রুল। হ্যাঁ, ওইটা আমাদের লাগবে না, আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করবো। এই লাস্ট রুল এটা আমাদের, ওইটা তোমরা এখন এই লেভেলে বুঝবে না, এটা পরে বুঝাইতে হবে তোমাদেরকে। দেখো, এই রুলটা বুঝো। উইথ মানি ইফ দ্য অ্যামাউন্ট ইজ স্পেসিফিক, উইথ মানি ইফ দ্য অ্যামাউন্ট ইজ স্পেসিফিক ইউজ এ সিঙ্গুলার ভার্ব। আর ইফ দ্য অ্যামাউন্ট ইজ ভেইগ, ভেইগ মানে কি বলো তো? ভেইগ মানে ভাই লিখে দেই, ভেইগ মানে হচ্ছে আনক্লিয়ার, ভেইগ মানে হইতেছে আনক্লিয়ার বা যেটা ক্লিয়ারলি বলা নাই। ঠিক আছে, উইথ মানি, যখন আমরা মানি ওয়ার্ডটা ইউজ করব, টাকার কথা বলবো, যদি এক্স্যাক্ট অ্যামাউন্টটা উল্লেখ করা, রুল 9টা মিস হয়েছে, রুল 9 মিস হয়েছে না? এই যে রুল 9 পড়াইছি তো, এই যে ন্যাশনালিটি, এই যে রুল 9 পড়াইছি ভাইয়া, রুল 9 মিস যায় না, একটু টেনে দেখো, দেখবা রুল 9 মিস যায়নি। দেখো দেখো, যদি আমরা কি টাকার অ্যামাউন্টটা এক্স্যাক্ট থাকে, 10 লাখ টাকা, 10 কোটি টাকা, 10,000 টাকা, এক্স্যাক্ট অ্যামাউন্ট থাকে, তাহলে আমাদের কি হবে, আমরা সিঙ্গুলার ভার্বটা ইউজ করব। আর যদি আমাদের টাকার অ্যামাউন্টটা প্লুরাল মানে ক্লিয়ার না থাকে, ক্লিয়ারলি বলা না থাকে, আমরা অনেক বেশি টাকা, ভাই অনেক বেশি টাকা, ভাই কত টাকা সেটা তো বলবেন, অনেক বেশি টাকা ভাই, বাট ক্লিয়ারলি বলা নাই কত বেশি টাকা, তখন আমরা কি ইউজ করব, প্লুরাল ভার্ব ইউজ করব। ঠিক আছে, আচ্ছা। দেখো তো, উইদিন আ ইয়ার 5 মিলিয়ন ড্যাশ স্পেন্ড। তোমরা ভাইয়াকে বলো তো, 5 মিলিয়ন টাকার অ্যামাউন্টটা কি ডিরেক্টলি বলে দেওয়া আছে না? তাহলে আমরা কি নিব, হ্যাজ বিন নাকি হ্যাভ বিন? তোমরা ভাইয়াকে কমেন্টে জানাও। টাকার অ্যামাউন্টটা স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে, উইদিন আ ইয়ার 5 মিলিয়ন ড্যাশ স্পেন্ড অন এ নিউ ফ্যাক্টরি। তাহলে বলো তো, টাকার অ্যামাউন্টটা যদি স্পেসিফিকভাবে বলে দেওয়া থাকে, আমরা কি নিব? আমরা নিব সিঙ্গুলার ভার্ব। তাহলে বলো তো কি হবে, হ্যাজ বিন নাকি হ্যাভ বিন? হ্যাজ বিন স্পেন্ট, হ্যাজ বিন স্পেন্ট। খুব ভালো কথা। অ্যান্ড মিলিয়নস মোর ড্যাশ স্পেন্ট, মিলিয়নস মোর ড্যাশ স্পেন্ট। দেখো তো, এইখানে কত মিলিয়ন বলে দেওয়া ছিল, উইদিন এ ইয়ার 5 মিলিয়ন হ্যাজ বিন বলে দেওয়া ছিল দেখে হ্যাজ বিন, বাট এইখানে দেখো মিলিয়নস মোর, বাট কত মিলিয়ন মোর সেটা কিন্তু বলে নাই। এইখানে কিন্তু টাকার অ্যামাউন্টটা কি, ভেইগ বা আনক্লিয়ার। এখানে আমরা কি বসাবো, প্লুরাল। মিলিয়নস মোর হ্যাভ বিন স্পেন্ট। এবার বুঝছো কখন আমরা টাকার সাথে হ্যাজ বিন, কখন আমরা টাকার সাথে হ্যাভ বিন, এগুলো আমরা কখন ইউজ করবো, তোমরা কি বুঝতে পারছো? আই গেস তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে লাস্ট সেন্টেন্সটা দেখো তো, ফান্ডস ড্যাশ অ্যালোকেটেড ইচ ইয়ার টু হেল্প মেডিকেল রিসার্চ। বলো তো ভাইয়া, এখানে কি হবে, সিঙ্গুলার নাকি প্লুরাল? ইজ হবে নাকি আর হবে? ভাইয়াকে জানাও তো, জানাও, ইজ হবে নাকি আর হবে? ফান্ডস আছে, ইজ হবে নাকি আর হবে? ফান্ডস যেহেতু আছে, কি হবে, ফান্ড থাকলে ফান্ডের কি কত টাকার ফান্ড সেটা বলে দেওয়া আছে, সেটা কিন্তু বলে দেওয়া নাই। ফান্ড আছে ভাইয়া বুঝতে পারলাম, বাট ফান্ডটা কত টাকার ফান্ড এটা কি বলে দেওয়া আছে, এটা বলে দেওয়া নাই। এটা বলে না থাকলে কি হবে, ফান্ডস আর অ্যালোকেটেড, ইজ কিন্তু এখানে হবে না। ফান্ডস যদি কতটুকু ফান্ড সেটা বলে দেওয়া থাকতো, তুমি কি করতা, তুমি ইজ দিতা। আর যদি কত টাকার ফান্ড সেটা বলে দেওয়া না থাকে, তুমি কি দিবা, আর দিবা। তো এই যে ভাইয়া তোমাদেরকে পড়াইলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 10টা রুল। তোমরা ভাইয়াকে বলো, তোমাদের কি কোনো রুলের মধ্যে বুঝতে কোনো সমস্যা আছে? যদি সমস্যা কোনো না থাকে, তোমরা সবাই একটা কমেন্ট করবা ক্লিয়ার ভাইয়া।
আর যদি কারো কোনো সমস্যা থাকে যে ভাই এই রুলটা বুঝি নাই আবার বুঝান, ভাইকে কমেন্টে জানাও। তোমরা ক্লিয়ার লিখলে ভাইয়া আজকের মতো ক্লাস শেষ করবো। তোমরা ভাইকে কনফার্ম করো তোমরা বুঝছো কিনা। দেখি পোলাপান কি বলে। পোলাপান কি বলতেছে দেখি। ক্লিয়ার ভাইয়া। ভাইয়া আইবিএ বুক লিস্ট বলেন তো। আচ্ছা, আইবিএ বুক লিস্ট ভাইয়া বলতে পারি, বাট ফ্যাক্ট হচ্ছে আমরা এটার উপরেই একটা রিফাত ভাই একটা ভিডিও, একটা প্রপার তোমাদেরকে বুক লিস্টের উপর গাইডলাইন দিয়ে একটা ভিডিও বানাবে, বাট স্টিল ভাইয়া বলে দিই। ক্লিয়ার ভাই? আচ্ছা ঠিক আছে, বাকিরা ক্লিয়ার। আচ্ছা বুক লিস্টটা বলে শেষ করি। তুমি যদি প্রাইমারিলি আইবি এর জন্য বই কিনতে চাও, যে বাসায় বসে বসে প্রিপারেশন নিবা, তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি ইংলিশের জন্য সবার আগে গ্রামারের জন্য ক্লিফস্টোফেল বইটা কিনবা। ক্লিফস্টোফেল বইটা কিনবা। ক্লিফস্টোফেল বইটা কিনবা। আর ওয়ার্ডস্মার্ট 1-2 কিনবা। ওয়ার্ডস্মার্ট 1-2 কিনবা। ক্লিফস্টোফেল আর ওয়ার্ডস্মার্ট 1-2। ক্লিফস্টোফেল হচ্ছে বেসিক গ্রামার, ওয়ার্ডস্মার্ট 1-2 জন্য ভোক্যাব। ঠিক আছে, এরপর তুমি কোনো একটা ম্যাথ কোশ্চেন ব্যাংক কিনবা, যেই ম্যাথ কোশ্চেন ব্যাংকই পাও, আইবিএ ম্যাথ কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, আইবিএ ম্যাথ কোশ্চেন ব্যাংক কিনবা। অথবা তুমি আমাদের ইয়ার মধ্যে ওয়েবসাইটে ঢুকলেও তুমি ফার্স্ট ইয়ারের সব ম্যাথ কোশ্চেন পেয়ে যাবা। এটা করবা। এরপর তুমি করবা হইতেছে জিআরই বিগ বুক কিনবা। জিআরই বিগ বুক কিনবা। জিআরই বিগ বুক কিনে এখান থেকে 30 পাজেলস, জিআরই বিগ বুকের 30টা পাজেল এখানেই তুমি পেয়ে যাবা। 30টা পাজেলগুলো সলভ করবা। এরপর জিআরই বিগ বুক থেকে তুমি সেন্টেন্স কারেকশন সলভ করবা। জিআরই বিগ বুক থেকে তুমি জিআরই বিগ বুকের ভার্বাল সেকশনে গেলে তুমি দেখবা সেন্টেন্স কারেকশন পেয়ে যাবা। অ্যানালিটিক্যাল সেকশন থেকে তুমি পাজেল সলভ করবা, ক্রিটিক্যাল রিজনিং সলভ করবা। এগুলা করবা। এগুলা করে করে প্র্যাকটিস করতে করতে তোমার আইবি প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। এরপর তুমি এছাড়া তুমি যদি ওয়েবসাইট থেকে পড়তে চাও, ম্যাথ যদি আরো করতে চাও, তুমি জিম্যাট ক্লাব কোশ্চেন ব্যাংক, জিম্যাট ক্লাব কোশ্চেন ব্যাংক এটা লিখে নেটে সার্চ দিলেও তুমি জিম্যাট ক্লাব থেকে ম্যাথ করতে পারবা, স্যাট স্টাইলের ম্যাথ আর কি। ওকে, আই গেস তোমাদের সব কোশ্চেন অ্যান্সার আমি দিতে পারছি। তোমরা সবাই ক্লাসটা বুঝছো, না বুঝলে রেকর্ডটা থাকবে, দেখে নিও। ঠিক আছে, আই গেস তোমরা অনেক কিছু শিখতে পারবা। তো আজকের মতো ভাইয়া তোমার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।